নজর রাখবো শুরুতেই বেতবোনা গ্রামের দিকে। ধুলিয়ানের বেতবোনা গ্রাম, সেখানে নিজেদের হার হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন এক দম্পতি। তাদের উপর হামলাই শুধু হয়নি, আবারও হামলা হবে এমন হুমকি দিয়ে রাখা হয়েছে। বলা হয়েছে বিএসএফ চলে গেলে উল্টো করে টাঙিয়ে পোড়ানো হবে, ঠিক যেভাবে বাংলাদেশের হিন্দুদের পোড়ানো হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, লুট হয়ে গিয়েছে দামি দামি জিনিস, সোনা, লাগাতার খুনের হুমকি চলছে। এবং বাড়ি দেখুন, সিঁড়ি দিয়ে উঠছেন ভদ্রলোক, পুরো পোড়া, পুড়ে ছাই গোটা বাড়ি। গবাদি পশু পুড়ে মারা গেছে, হাত জোর করে ক্ষমা ভিক্ষা চাইছেন এবং হাতে করে দেখাচ্ছে সবটুকু পোড়া। ঠিক কি ছবি বেতবোনার এই বাড়িটির তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে। 16 নম্বর ওয়ার্ডের এই এলাকা একেবারে তছনছ করে ফেলা হয়েছে। আন্দোলনকারীরা সমস্ত কিছু পুড়িয়ে ফেলেছে। এখানে ছিল গোশালার গরু বাঁধা ছিল এখানে, কিন্তু গোমাতাকেও পুড়িয়ে ফেলা হয়েছে, আগুন দিয়ে দেওয়া হয়েছে। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে যে আন্দোলনকারীদের কাছ থেকে রেহাই পায়নি গবাদি পশু। মনে হচ্ছে না এটা মুর্শিদাবাদের ধুলিয়ান, মনে হচ্ছে এটা লেবানন, পাকিস্তান বা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ। গরু বাছুর সবকে পুড়িয়ে মেরে ফেলেছে, ছাগল গরু সব পুড়িয়ে মেরে ফেলে দিয়েছে। আমার ঘর বাড়ি সব পুড়িয়ে দিয়ে, টাকা পয়সা যা ছিল ধন দৌলত সব পুড়িয়ে ফেলেছে। বাংলাদেশ করার লেগে এরকম করেছে। এখানে ছিল টাকা পয়সা, সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে, কোনো কিছুই অবশিষ্ট নেই। যেটু কি হয়েছিল, 5 লাখ টাকা পুড়াইছে, বাড়ি ঘর সব পুড়াইছে, 5 ভরি সোনা পুড়াইছে, যত সংসারে কাপড় ধরি যত ছিল গয়না গাঠি সব পুড়াইছে। বাড়ি তৈরি করার জন্য রেখেছিলেন টাকা, বাড়ি তৈরি করার লেগে রেখেছিলেন, পুড়িয়ে ছাই করে দিল। দেখতে পাচ্ছি একেবারে 5 লাখ টাকা পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছুই পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা এই 5 লাখ টাকা জোগাড় করে রেখেছিলেন যাতে তারা একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারেন, কিন্তু সেই বাড়ি তৈরি করা তাদের হলো না, সমস্ত কিছুই পুড়িয়ে ফেলা হলো। এই বাড়ির বাসিন্দারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যেভাবে আতঙ্কে তারা এই মুহূর্তে রয়েছেন যে তারা রীতিমতো ভয় পাচ্ছেন। তাদেরকে আবারও হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ চলে গেলেই তাদের ওপর আবারও আক্রমণ করা হবে। এইবারের বাসিন্দারা জানাচ্ছেন যে যেদিন তাদের ওপর আক্রমণ করা হয় সেদিন তারা প্রাণ ভয়ে এই ছাদ থেকে লাফ মারেন। তারা চাইছে বিচার, তারা চাইছে এখানে যেন রাষ্ট্রপতি শাসন হয়। তারা রাষ্ট্রপতি শাসন চাইছে, কারণ যারা এখানে আক্রমণ করতে এসেছিল তারা তাদেরকে হুমকি দিয়েছে যে তারা এখানে বাংলাদেশ বানাবে। আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের মতন করে তোমাদেরকে পুড়িয়ে টাঙবো, এই ঘরে ভরে দিয়ে হলে আমরা ধাপ মেরে বাংলাদেশের মতো করে আপনাদেরকে পুড়িয়ে ফেলা হবে বলছে। গাছের উপরে পুড়াবো, বেঁধে টাঙবো, দিয়ে পুড়াবো। রাষ্ট্রপতি আমরা শাসন চাই এখানে। আমরা একেবারে পুরো তছনছ করে ফেলা হয়েছে, দেখছি সমস্ত কিছু তছনছ করে ফেলা হয়েছে। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এই যে সিলিন্ডারগুলো পুড়ে ফেলা হয়েছে, বাড়ির টিন পুড়ে ফেলা হয়েছে, সমস্ত কিছু পুড়ে গিয়ে ছায়ে পরিণত হয়েছে। এতটাই নৃশংসভাবে তাদের ওপর অত্যাচার করা হয়েছে। তারা চাইছে বিচার, তারা কি আদৌ বিচার পাবে? এখন এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। হিংসার আগুনে জ্বলছে মুর্শিদাবাদ। একটা বেতবোনার ছবি দেখছেন, একটা বেতবোনার ছবি এটা নয়। একের পর এক জায়গায় এভাবেই আগুন জ্বলছে, দাউ দাউ করে আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এমনকি কেন্দ্র বাহিনীর ওপরেও আক্রমণ করা হয়েছে। জাফরাবাদে নতুন করে অশান্তির ছবি দেখতে পাওয়া গেল। কেন্দ্র বাহিনীর উপর আক্রমণ হওয়ার পর বাড়তি ফোর্স মোতায়েন করতেই হলো পরিস্থিতি সামলানোর জন্য। অরাজকতা, দফায় দফায় হামলা, পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্র বাহিনী মোতায়েন করা হলেও সোমবার নতুন করে উত্তেজনা ছড়ায় জাফরাবাদে। ওঠে বাড়িঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ। শামশেরগঞ্জের জাফরাবাদে পুলিশ ও কেন্দ্র বাহিনীর রুট মার্চের সময় চলে হামলা, পরপর ছোড়া হয় ইট পাথর। এই অভিযোগ সামনে আসতেই মোতায়েন করা হয় বাড়তি ফোর্স। আবারও আক্রমণের চেষ্টা, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জাফরাবাদে বিএসএফ জওয়ানরা তারা লাগাতার টহল দিচ্ছেন। এই যে গোটা এলাকা, সেই এলাকায়
বাড়তি ফোর্স ডিপ্লয় করা হয়েছে এবং যাতে কোনোভাবেই আবার নতুন করে কোনো ধরনের কোনো অশান্তি তৈরি না করতে পারে এই অশান্তি সৃষ্টিকারীরা, সেই বিষয়টা সুনিশ্চিত করবার কাজ চালাচ্ছেন বিএসএফ জওয়ান। এই অবস্থায় কাশ্মীর বর্ডার টেনে ঠান্ডার দাওয়াই বিজেপির রাজ্য সভাপতি। বাংলাদেশ চ্যাপ্টার 2 আমার তো মনে হচ্ছে মোহাম্মদ ইউনুসের বোন এই পারে চলে এসছে ভুল করে। মোদিজি সরকার প্রতিষ্ঠা হলে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। আমরা জম্মু কাশ্মীর ঠান্ডা করে দিয়েছি, আমরা জানি কিভাবে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে দেবো। অন্যদিকে জাফরাবাদে হত হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে দলের সমর্থক দাবি করেছে সিপিএম। এদিন তাদের বাড়িতে যায় সিপিএম এর প্রতিনিধি দল। মীনাক্ষী ও মোহাম্মদ সেলিমকে দেখে মৃতের পরিবারের লোকজন ক্ষেপে ওঠেন। অব্যাহত হিংসা, কবে বদলাবে এই চিত্র, কবে ফিরবে শান্তি, সেদিকে তাকিয়ে গোটা বাংলা। রিপাবলিক বাংলা। ওয়াকফ প্রতিবাদের নামে এবার হিংসার আঁচ ভাঙড়ে গিয়ে পড়ল। ভোজরহাটে ধুমধুমার কাণ্ড এবং পরিস্থিতি এমন, একবেলা এক পক্ষ আক্রান্ত হয় তো পরের বেলা অপর পক্ষ। একবেলা সকালবেলা আমরা দেখলাম পুলিশের লাঠির ঘায়ে আইএসএফ কর্মী, তার মাথা ফাটলো। বিকেলে আবার পুলিশের বাইকেই আগুন ধরিয়ে দেওয়া হলো। ধুমধুমার ভাঙড় থেকে আটক করা হলো 4 জনকে। ওয়াকফ হিংসার আগুনে অশান্ত মুর্শিদাবাদ, এবার সেই আঁচ লাগলো ভাঙড়েও। পুলিশি অত্যাচারের প্রতিবাদে রণক্ষেত্র ভাঙড়। এই আধলাইটের টুকরো দিয়েই যে পুলিশের গাড়ি, সেই পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সঙ্গে একাধিক গাড়ির ওপরে হামলা চালানো হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের একাধিক গাড়ির ওপরে হামলা চালানো হয়েছে। পরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ে। ঘটকপুকুরে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়ি ঘিরে বিক্ষোভ আইএসএফ সমর্থকদের। পীরজাদা কাসেম সিদ্দিকীকে ঘিরেও চলে বিক্ষোভ। এটা নওশাদ সিদ্দিকীর প্ররোচনায় সোনপুরে এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটেছে। বাসন্তী হাইওয়ে দিয়ে যখন তারা যাচ্ছিলেন, পুলিশের বাধার সম্মুখীন হতে হয়, তাদেরকে লাঠিচার্জ করা হয়। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাগবিতণ্ডা, ধস্তাধস্তি। পুলিশের মারে মাথা ফাটে আইএসএফ কর্মীদের। এরপরই শুরু হয় অবরোধ। চন্দনেশ্বরেও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয়। তবে পুলিশি আক্রমণ সামলে কলকাতার বিক্ষোভ মিছিলে সামিল হন আইএসএফ কর্মীরা। আটকেছে, আমাদের সাথে যে আচরণ করেছে সংবিধান বিরোধী আচরণ করেছে, এর জবাব তো আমরা নেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আর বাংলার মানুষের হাতে ছেড়ে দিলাম। ভাঙড় কাণ্ডে তৃণমূলকে তুলোধনা বিজেপির। ধর্মতলা পর্যন্ত তো আসেনি, পুলিশ আসতেও দেয়নি, ওরা আসতেও চায়নি। তৃণমূলের বিটি মেয়েরা আইএসএফ এর মিছিলে থাকা মুসলিমদের আপনারা লাঠিচার্জ করতে পারছেন আইন শৃঙ্খলার নামে, অন্য দুষ্কৃতীদেরকে কেন করতে পারছেন? ওয়াকফ আইনের প্রতিবাদের নামে কেন বারবার বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলা? রাজ্যের আইন শৃঙ্খলা মোকাবিলায় ব্যর্থ মমতার পুলিশ। রঞ্জিত সর্দার ও তুলিকা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।